আজকে jobs.a1.com এর তৃতীয় দশকে পা দিল, এরকমই একটা আনন্দঘন মুহূর্তে আমাদের সাথে অনেক মানুষ আছেন যারা আপনাদের অনেক পরিচিত, আর আমাদের সাথে অনেক মানুষ আছেন যারা আমাদের শুভানুধ্যায়ী। আমি তাদের সাথে একটু কথা বলবো। এবার একটু দিচ্ছি কাবুল আজিজ, সেও কিন্তু jobs.a1.com এর স্টুডেন্ট ছিলেন এক সময় এবং এখন অনেকগুলো চ্যানেলে কাজ করে একটা চ্যানেলে স্থিতি হয়েছেন। কাবুল আজিজ যদি কিছু শুভকামনা জানান। ধন্যবাদ আপনাকে, আশরাফ ভাই এবং ফয়সাল ভাইকে যে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তো একটা মজার বিষয় হলো, আমি কয়েকটি চ্যানেলে কাজ করেছি, তো মজার একটা বিষয় শেয়ার করি। সেটি হলো, সবাই বললো যে তৃতীয় দশকে, তো মজার বিষয়টা হলো যে জবস.a1 এক সময় মনে হয় যে আপনি কি হতে চান, এখন সবাই বলে নিউজ প্রেজেন্টার, হয়তো এক সময় এরকম হবে কি হতে চান, আমি জবস.a1 হতে চাই। মানে নিউজ প্রেজেন্টার এবং জবস.a1 এমনভাবে জড়িত, এবং আমি আমাদের চ্যানেলে অনেক সময় দেখা যায় দায়িত্বটা পড়ে যে যখন অডিশন নেওয়া হয় সেই দায়িত্বটা আমি করার। তো একটা ছেলেকে আমি জিজ্ঞেস করছিলাম, আপনি আসছেন কি হতে চাচ্ছেন, সে নিউজ প্রেজেন্টার না বলে জবস.a1 বলে ফেলছিল যে আমি জবস.a1 হতে চাই। এবং যতগুলো সিভি পড়ে বাছাই পর্ব আমরা দেখেছি যে প্রায় 90% সিভিতে jobs.a1.com লেখা থাকে। আমি শুভকামনা জানাই জবস.a1কে। আচ্ছা, এবার আমি বলবো খালেদ ভাইকে, আমাদের কেভিন ক্রু এরোস্টেজের একজন স্বনামধন্য ইনস্ট্রাক্টর এবং আমাদের দারুণ শুভাকাঙ্ক্ষী একজন মানুষ। ধন্যবাদ আশরাফ ভাই আর ফয়সাল ভাই, কৃতজ্ঞতা জানাই পুরোপুরি জবস.a1-এর সাথে জড়িত যারা আছেন সবাইকে। আমি স্বল্প সময় এখানে ছিলাম ইনস্ট্রাক্টর হিসেবে, ফ্যাকাল্টি হিসেবে। এখান থেকে যারা ট্রেন আপ হবে তারা জীবনে যে কোনো জায়গায় সফলতা পাবে, এটা আমার মেইন কথা থাকে। আমি চাচ্ছি কেবিন ক্রু হোক বা ফ্লাইট সার্ভিসে জয়েন করুক, বাট কেউ যদি না পারে টিকতে বা জয়েন করতে না পারে, বাট দে উইল বি সবখানে অলওয়েজ ইন্টারভিউ হোক, ফেস করুক, দে উইল বি সাকসেসফুল ইন এনি ওয়ে। তো আমার জানা মতো আমার কিছু স্টুডেন্টস বাইরে আছে, নিউ ইয়র্কে আছে, লন্ডনে আছে, তাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা সবসময় আমার থ্যাঙ্কস দেয়। সবাইকে ধন্যবাদ, লম্বা করতে চাই না। অনেক আচ্ছা, আরেকজন আছে শেখ আশিক, তিনি আমাদের রিপোর্টার ভাই, তার মুখ থেকে তার অনুভূতিটা একটু শুনবো। আশরাফ ভাইকে ধন্যবাদ এবং জবস.a1-কেও ধন্যবাদ যে আজকের এই পর্যায়ে আসার জন্য এবং আমাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য। আমি জবস.a1-এর স্টুডেন্ট ছিলাম 2015 সালে। এরপরে জবস.a1-এর কোর্স শেষ হওয়ার প্রায় মাসখানেকের মধ্যেই আমার একটা টেলিভিশনে, স্বনামধন্য একটা টেলিভিশনে চাকরি হয়ে যায়, এবং এরপরে আরও 2টা টেলিভিশনে চাকরি করেছি এবং রিপোর্টার হিসেবে শুরু করেছিলাম। গত 5 বছর ধরে নিউজও পড়ছি। তো জবস.a1 জিনিসটা আমার কাছে সেই জায়গাটা যেখানে আজকে আমি আসতে চেয়েছি, সেই জায়গাটার পাথেও তৈরি করে দিয়েছে আমাকে জবস.a1। তো এই জন্য সবসময় আমি কৃতজ্ঞ জবস.a1-এর কাছে, এবং যতবার সুযোগ পাবো এই জায়গাটাতে ফিরে আসবো বারবার। ধন্যবাদ। দিব রূপানুরকে, যিনি এসএটিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন, এবং আরেকটা পরিচয় হচ্ছে রূপানুর এখানকার স্টুডেন্টও ছিলেন। তো রূপানুরের কাছ থেকে একটু শুনবো। ধন্যবাদ আশরাফ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। এই jobs.a1.com তৃতীয় দশকে 20 বছর পেরিয়ে 21 বছরে পদার্পণ, বিশাল ব্যাপার। অনেক সিনিয়ররা আমার আগে বলেই গেছেন সব কথা, আমি আর বিস্তারিত বলবো না। খুব সংক্ষেপে যদি বলি, jobs.a1.com-এর জন্য অবশ্যই শুভকামনা, এবং এর পেছনের যে মূল কারিগর ফয়সাল ভাইয়া, আশরাফ ভাইয়া, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনে করি jobs.a1.com-এর সাথে আমি তো আছি প্রায় 1.5 যুগ যাবৎ, 18 বছর যাবৎ প্রায়, কারণ আমি 2009 সাল থেকে jobs.a1.com-এ আছি। তখন আমি স্টুডেন্ট ছিলাম, ক্লাস করতাম, আর এখন আমি ক্লাস নেই। মোটামুটি আমি 13 বছর যাবৎ সংবাদ পড়ছি, এখন এসএটিভিতে আছি। আমি যেহেতু ক্লাস নেই এখানে, তো আমি চাই যে যারা শিখতে চায় বা যাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য অবশ্যই jobs.a1.com-এ আসা দরকার, কারণ jobs.a1.com হচ্ছে একটা সিঁড়ি স্বপ্নের মতো, যেটা বাস্তবায়ন। আমি jobs.a1.com-এর সফলতা কামনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ। আমার বাম পাশে প্রথমে আছে শরীফ, উনি আমাদের নিউজ প্রেজেন্টেশনের ফ্যাকাল্টি এবং বর্তমানে চ্যানেল 24-এ নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত আছে। শরীফ যদি একটু কিছু বলেন। শুরুতেই শুভেচ্ছা। 20 বছর অনেক লম্বা একটা সময়। এখন যে অবস্থা, সেই অবস্থায় টিকে থাকাটা হচ্ছে মূল বিষয়। 20 বছর ধরে তারা টিকে আছে এবং খুব ভালোভাবে টিকে আছে। এখন আমার কাছে এসে মনে হচ্ছে যে এটা দারুণ একটা সফলতা, এবং এই সফলতার আজকের দিনে সবাই আমরা একসাথে হতে পেরেছি, এটাও দারুণ একটা বিষয়। এই জন্য আশরাফ ভাইকে ধন্যবাদ, ফয়সাল ভাইকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। নাবিল ভাই, এবং আমাদের সামনে নাবিল ভাইয়ের ছেলেও আছেন,
বাবা সামনে। জি ধন্যবাদ আশরাফ ভাই এবং ফয়সাল ভাই সহ যারা উপস্থিত হয়েছেন আজকে। 20 এটা কিন্তু একটা বড় সংখ্যা, এটা আসলেই বড়, আমাদের দেশের প্রেক্ষাপটে বড় সাফল্য। তবে সবচেয়ে বড় সাফল্য আমি মনে করি এই যে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারাটা। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান তৈরি হয় বিশেষ করে এই ধরনের যারা প্রেজেন্টেশন কোর্স করে, নানা রকম বিতর্ক তাদের নিয়ে তৈরি হয়, কিন্তু জবস-এ-ওয়ান সেই বিতর্কের ঊর্ধ্বে থাকতে পেরেছে, এইটা আমি মনে করি তাদের নাম্বার 1 সাকসেস। এবং আর জবস-এ-ওয়ান শতায়ু লাভ করবে সেই আশা করছি, দোয়া করছি। এবং এই প্রতিষ্ঠান থেকে আরও হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট তারা তার স্ব ফিল্ডে সাফল্যের সাথে কাজ করবে, ডমিনেট করবে, সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবে। হ্যাঁ, আরেকজনের কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের লিটন ভাই, jobson.com-এর একজন দারুণ শুভাকাঙ্ক্ষী, jobson.com-এর ঘরের একজন মানুষ, এবং সবসময় জবসনের বিপদে আপদে সব আনন্দেতে সব কিছুতেই এবং সমস্যায় কষ্টে ভালো লাগায় সব কিছুর মধ্যে লিটন ভাই আছে এবং খুব মজার একজন মানুষ, খুব খুশি হাসি খুশি একজন মানুষ। লিটন ভাই যদি একটু কিছু বলেন। ধন্যবাদ আশরাফ ভাই, আজকের এই সুন্দর মন্ত্রীক্ষণে আসতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করছি। আর জবস-এ-ওয়ানের দীর্ঘ 20 বছরে যারা বিভিন্নভাবে সফলতা অর্জন করেছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। জবস-এ-ওয়ানের আজকের এই জন্মদিন আমরা যাতে আরও 50 বছর পরে 100 বছর পরে পালন করতে পারি, আমরা আজকে এই শুভ দিনে আমি সেই কামনা করছি। এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করে ট্রেনিং নিয়ে বিভিন্ন যার যার নিজের ফিল্ডে ভালো করছে, সবার প্রতি রইল আমাদের দোয়া ও ভালোবাসা। ধন্যবাদ। তাহলে আমরা এখন মূল অনুষ্ঠানে কেক কাটায় যাই। আমার আশেপাশে যারা আছে তারা দেখছেন সবাই বিভিন্ন শিক্ষার্থী আছেন, অভিভাবক আছেন। আচ্ছা, সবাই যদি একটু হাতটা রাখতেন তাহলে বোধহয় ভালো হতো। বাবু তুমি ধরো, হ্যাঁ তুমি ধরো, এবং সবাই একটু যে যা যা জায়গা থেকে যতখানি হাত বাড়ানো যায়। আমরা যাচ্ছি তাহলে কেক কাটাতে, সবাই যদি একটু হ্যাঁ হ্যাপি বার্থডে বলেন তাহলেই হবে। Happy birthday, Jobs-e-One. Happy birthday to you. আচ্ছা, আমি একটা নতুন প্রজন্মের একটা দাবি ভাই বাচ্চাকে ওকে একটু খাওয়াই দিতে চাই, কারণ নেক্সট জেনারেশন ওরাই, জেনারেশন এখন নেক্সট ওরা, এটাকে বলবো জেনারেশন বিটা। ও থ্যাংক ইউ লিটল ভাই।